টেকনাফে 0 পয়েন্ট থেকে আর একটু পরে বাংলা বান্ধব 0 পয়েন্ট। এনটিভি অনলাইনে সকলকে স্বাগতম। আমি রবিউল ইসলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ে তেঁতুলিয়ার বাংলা বান্ধার শেষ প্রান্তে বলা চলে। আর একটু পার হলেই এখানে বাংলাদেশের যে একদম শেষ বর্ডার লাইন সেটি। এখানে আমি যে একটি বিষয়ে জানানোর জন্য আসলে যুক্ত হয়েছি। দীর্ঘ 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 4 তরুণ এই টেকটাপ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে এবং সাইকেলে করে আজ তারা তাদের যে সফর সেটি শেষ করলো। আমি যদি দেখাই যে আমার পিছনে যে 4জন তরুণ রয়েছেন, তারা গত 21শে এপ্রিল টেকটাপ থেকে ভোর 4টায় যাত্রা শুরু করে আজ এই দেশের শেষ প্রান্ত পঞ্চগড়ে তেঁতুলিয়ায় তাদের আজ এই দীর্ঘ দিনের যে যাত্রা, তাদের যে উদ্দেশ্য ছিল টেকটাপ থেকে তেঁতুলিয়া, তারা সেটি শেষ করলো। আজ এখানে আমরা একটু এই যে 4 তরুণ এখানে এই যে 1000 কিলোমিটার উপরে পথ পাড়ি দিল, আমরা একটু জানবো আসলে তাদের যে এই পথ পাড়ি দেওয়া, তাদের কি বার্তা নিয়ে তারা এই দীর্ঘ পথ পাড়ি দিল বলতেন আপনাদের যে বার্তাটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান, রুটির রান ফর বাংলাদেশ টেকনাফ টু তেঁতুলিয়া রানিং ইভেন্টের আমি একজন রানার। তো আমাদের এই ইভেন্টের মূল বার্তাটা ছিল প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, নারী শিক্ষা ও শিশু স্বাস্থ্যের। এটা ছিল আমাদের মহকিল। আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দৌড়াতে টোটাল টাইম লেগেছে আমাদের প্রায় 18 দিনের মতো। তো এর মধ্যে বিভিন্ন মানুষের সাথে আমাদের দেখা হয়েছে, শিশু থেকে শুরু করে মুরব্বী এবং সকল ধরনের বয়সের মানুষের সাথে দেখা হয়েছে। তো আমরা সকলের মাঝে আমরা আমাদের থিমটা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আমাদের দৌড়টা মূলত হচ্ছে সুস্থতার জন্য, এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং শিশুদের মাঝে শিক্ষার যে বিষয়টা সেটাকে সবাইকে উৎসাহিত করেছি। তো এটাই। কেমন লাগছে যে আজকে আপনারা এই শেষ করতে পারলেন? এটা আসলে খুবই আনন্দের একটা দিন আজকে আমাদের। এত দীর্ঘ একটা লম্বা জার্নি সুস্থতার সাথে শেষ করতে পেরেছি। তো অবশ্যই আমাদের সবারই খুবই ভালো লাগছে। এই দিনটা দেখার জন্য এত পরিশ্রম করেছি আসলে। আমি একটু আরেকজনের কাছে আসলে তার অনুভূতিটুকু জানার চেষ্টা করবো যে এই যে দীর্ঘ পথ, আমরা যতটুকু জানতে পেরেছি এই যমুনা সেতু তারা সাঁতার কেটে তারা এই যমুনা সেতু পার হয়ে এই তাদের যেই তারা এই দৌড়ে এবং সাইকেলে করে, একজন সাইকেলে করে এবং 3জন দৌড়ে এই 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে টেকটাপ থেকে আসছে তুলিয়ায়। আমরা আরেকজন কাছে আপনার একটু যদি অনুভূতিটুকু জানাতেন যে এখানে আসলে এই যে আপনারা এই যাত্রাপথে যমুনা সেতু পার দিলেন, সেটা কেমন ছিল? আমাদের হচ্ছে এই টোটাল হচ্ছে 1000 কিলোমিটার প্লাস। সো এই জার্নিতে হচ্ছে পুরোটা পথ হচ্ছে আমরা রানিং করে শেষ করেছি। আর হচ্ছে যে যমুনা নদীটা হচ্ছে সুইমিং করে, নট হচ্ছে আপনার যে ব্রিজে হচ্ছে গাড়ি কিংবা হচ্ছে সাইকেলিং করে, পুরোটা হচ্ছে সুইমিং এর মাধ্যমে হচ্ছে আমরা ক্রসিং করছি। সো আমাদের আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগের মাঝেও পড়ছি, বৃষ্টি ছিল, রোদ ছিল, ওভারঅল সবকিছু মিলা হচ্ছে আমরা এখানে আজকে। সো আমাদের এখানে টাইম লেগেছে হচ্ছে 17 দিন 14 ঘন্টা সামথিং। তো ওভারঅল সবকিছু ভালো, আলহামদুলিল্লাহ। এই সফলতার সাথে আজকে শেষ করলেন, আপনাদের আসলে কেমন লাগছে এটা? থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা হচ্ছে আমাদের এই সাপোর্টিভে ছিল। সো তাদের সাপোর্টের কারণে হচ্ছে আজকে আমরা এখানে, কারণ হচ্ছে তাদের সাপোর্টের কারণে আমরা এটা স্টার্ট করতে পারছি। আর সবকিছু মিলাই ভালো লাগছে, কারণ হচ্ছে এটা হচ্ছে ডিফারেন্স একটা গেম। সো এটা হচ্ছে আমার বডির পুরো এনার্জি খরচ করে আমি এখান পর্যন্ত আসছি। জি, আমরা এখানে আরো 2জন রয়েছে, তাদেরও একটু অনুভূতিটা জানবো যে কেমন লাগছে যে আপনি সাইকেল নিয়ে এই 3জনের সাথে আপনি সাইকেল নিয়ে আপনি 1000 কিলোমিটার পথ পাড়ি দিলেন, আপনার শেষ করতে পারেন, যে অনুভূতিটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, সবাইকে সাপোর্ট যে আপনি আপনি তাদেরকে আপনার দেখলাম যে আপনি সব তাদের যে প্রয়োজনীয় জিনিস সেটি নিয়েই আপনি পাড়ি দিচ্ছিলেন। এই আজকে যে আপনি দীর্ঘ পথ পাড়ি দিলেন, এখানে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা রাস্তায়? না, কোনো সমস্যা হয়নি, মানে সব কিছু আমার সবকিছু ঠিকঠাক। যে এখানে আরেকজন রয়েছেন, আপনার কেমন লাগলো যে 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনারা এই 17 দিন 14 ঘন্টায় আপনারা এই যাত্রা শেষ করতে পারলেন? ভালো লাগতেছে। তীব্র গরম, তারপর প্রচন্ড বৃষ্টি, তো সবকিছু মিলাই
আমরা হার মারিনি। সো 18 দিনের মাথায় আমরা ফিনিশ করতে পারছি, এটা খুবই খুশি লাগতেছে। জি, তিনি যেমনটা বলছিলেন যে এই দীর্ঘ পথে আসলে প্রাকৃতিক দুর্যোগ থেকে বেশ কয়েকটি প্রাকৃতিক সমস্যা তারা অতিক্রম করে তারা এই আজকে এই 18 দিনে আসলে যাত্রা শেষ করলো। আমরা এই যে এই 4 জনে এই যে 1000 কিলোমিটার পাড়ি এর পিছনে যারা আসলে কাজ করেছে, আমরা একটু তাদের কাছে শুনবো যে তাদের আসলে অনুভূতিটা কেমন। এই যে আপনারা তাদেরকে সহযোগিতা করে এই পর্যন্ত এই 18 দিন তাদের যাত্রা শেষ হয়েছে, আপনাদের অনুভূতিটা যদি একটু জানাতেন। সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ শাহিদ রাজা, অপশনিং ফার্মা লিমিটেডের পক্ষ থেকে আজকে এখানে থাকতে পারে অত্যন্ত আনন্দিত। আমি বলে বোঝাতে পারবো না যে এটা আসলে এতটা কঠিন একটা ইভেন্ট ছিল। এটা শুধু ইভেন্ট না, এটা হচ্ছে সুস্বাস্থ্যের একটা বার্তা। এই 3 তরুণ দেখিয়েছে কিভাবে একটা সাহস নিলে সেটা সে অসম্ভবকে সম্ভব করা যায়। তো আমরা যখন আমাদের যখন সুযোগ হয়, তারা যখন আমাদের সাথে যোগাযোগ করে, অপশন ফার্মা লিমিটেড আপনারা জানেন যে সবসময় যে কোনো ধরনের ইতিবাচক সামাজিক উদ্যোগে আমরা পাশে থাকতে পছন্দ করি। আর যেহেতু এখানে ফিটনেস এবং স্বাস্থ্যের বার্তাটাই আমরা সারা বাংলাদেশে তারা পৌঁছাতে চেয়েছে, সেই জন্য আমরা অপশন ফার্মা লিমিটেড সাথে এই উদ্যোগের সাথে আমরা সাথে আছি এবং আমরা অপশন ফার্মা লিমিটেড টাইটেল স্পন্সর হিসেবে থাকতে পেরে এখানে অত্যন্ত গর্বিত। এবং এই সমস্ত যাত্রায় তারা যত চ্যালেঞ্জ ফেস করেছে, আমরা সেই টেকনাফে 0 পয়েন্ট থেকে আরেকটু পরে বাংলাবান্ধা 0 পয়েন্ট, এই টোটাল পথ অতিক্রমে প্রতিটা জায়গায় প্রতিটি স্টেপে আমরা চেষ্টা করেছি যতটুকু সাথে থাকা যায়, তাদের ফিটনেস, তাদের সাহস এবং মানসিক শক্তি যেন থাকে, সেই জন্য আমরা সর্বত্র চেষ্টা করেছি। এবং এই দুটি রান ফর বাংলাদেশের সমস্ত আয়োজক এবং অংশগ্রহণকারী যারা এবং আরও যারা স্পন্সর ছিল এবং এই যে ক্লাব যাদের যে উদ্যোগে তারা এই রান শেষ করেছে, আমি সকলকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। এবং আমি বিশ্বাস করি যে সারা বাংলাদেশে এটার মাধ্যমে একটা স্বাস্থ্যের বার্তা পৌঁছে যাবে এবং আমি তাদেরকে অভিনন্দন জানাই অপশন ফার্মা লিমিটেডের পক্ষ থেকে। এবং ইনশাল্লাহ আমরা অপশন ফার্মা লিমিটেড সামনেও যদি এই ধরনের কোনো সামাজিক ইতিবাচক প্রোগ্রাম থাকে যেটা ফিটনেস স্বাস্থ্যের সাথে জড়িত, আমরা অবশ্যই সাথে থাকবো। জি, এখানে আরো একজন রয়েছেন, তাদের এই ক্লাবের 2 জন রয়েছেন যারা এই 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 20 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। আপনাদের কেমন লাগছে? আসসালামু আলাইকুম। প্রথমে আমি অভিনন্দন জানাতে চাচ্ছি পারভেজ, সানি, আসিফ এবং আব্দুল্লাহকে। ওরা 4 জন, আমরা যে কাজটা কখনো কল্পনাও ভাবতে পারি না সেই কাজটা ওরা করে দেখিয়েছে। তো এই জন্য প্রথমেই আমাদের ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে আমি ওদেরকে অভিনন্দন জানাতে চাই। আমাদের ক্লাবের 2 জন সদস্য পাভেল এবং সানি, ওরা অনেক আগে থেকেই এই পরিকল্পনা করছিল। ওদের তো 18 দিনের যাত্রায় ওরা টেকনাফ থেকে শুরু করে আজকে তেঁতুলিয়ায় পৌঁছালো। তো এর আগেও প্রায় 2 মাস ওরা ওদের এই প্রিপারেশন দিয়েছে, ওরা অনেকের কাছে পৌঁছেছে। আমি ধন্যবাদ জানাতে চাই অপশনের ফার্মাকে যে তারা এগিয়ে এসেছে এবং ওদের এই ইভেন্টটাকে সফল করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। এবং ওদের যে মেসেজটা যে এইটা যেন সবার মধ্যে ছড়িয়ে যাক, এটাই আমরা কামনা করছি। ধন্যবাদ। জি, আসলে এই ধরনের আসলে প্রশাসনিক পদক্ষেপ মানুষ নিতে পারে না, যে 1000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া, তাদের অনেক প্রতিকূল পরিস্থিতি তারা পার করে এই 1000 কিলোমিটার পথ আজ তারা পাড়ি দিল। এই ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে এই 1000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার